হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো আমার জন্মভূমি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার বলই গ্রামে আমার বাড়ি অবস্থিত, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। আর মুন্সিগঞ্জ জেলায় আলু সবচেয়ে বিখ্যাত। এখন যে ব্রিজটা দেখানো হচ্ছে, এই ব্রিজটা বলতে আমরা গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ এখানে কালভার্ট বলে থাকি। এটা ছিল ভোরন্ডার কালভার্ট। আর এই বট গাছটা খুবই পুরাতন বট গাছ, যার বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। এই বট গাছটা অনেক দিন প্রশাসনরা কাটার চেষ্টা করেছিল সরকারিভাবে, কিন্তু এলাকার লোকজন খুবই পুরাতন গাছ দেখে কাটতে দেয়নি, এটা পরিচিতি হিসাবে রেখে দিয়েছে। শূন্যলতা দেশ গ্রাম ছাড়া এখন সচরাচর দেখা যায় না। গ্রামের খুবই সুন্দর রাস্তা, মাছ ধরা হচ্ছে, জেলেরা এখানে মাছ ধরতেছে। আর সকাল হলে সে মাছগুলো বাজারে নিয়ে আসতেছে বিক্রি করার জন্য। মাছগুলো সম্পূর্ণ দেশি মাছ, অথেন্টিক মাছ। এখানে কোনো প্রকার ফিড বা চাষ করা হয়নি, দেখলে বোঝা যায়। আলু খেতে ওষুধ দেওয়া হচ্ছে। ডুমুর গাছ, ডুমুর ফল খাওয়া যায়। এটা আমি মাটির চুলা, যা এখন বর্তমানে সচরাচর দেখা যায় না। এরপর থাকছে গরু। দেশ গ্রামে এখনো অনেকেই গরু পালে, কারণ গরু না পাললে গরুর মাংস তো খাওয়া লাগবে। টিনের ঘর, মুন্সিগঞ্জে অধিকাংশ ঘরেই টিনের, কাঠের। কবরস্থান, এখানে আমরা এক সময় প্রচুর আড্ডা দিতাম, এখন বর্তমানে সেই জায়গাগুলো ফাঁকা রয়ে গিয়েছে। লাউ গাছ, কাঠগুলো লাকড়ি করা হয়েছে, খোলা, যেগুলো বর্ষার দিনে বপন করা হয়। কোমর গাছ খুব সুন্দর ফুল ফুটেছে। পশু খামারি মাথায় করে কচুরি নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর সরিষা ফুল বাতাসে নাড়াচাড়া করতেছে। পুকুর, যেখানে মাছ চাষ করা হয়, কিন্তু অথেন্টিকভাবে। আমাদের বাড়ির উঠোনে গোলাপ গাছ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম পাশে থাকার জন্য।